Assalamualaikum, welcome to day 6. এখন এসেছি গোপালপুরের বিখ্যাত জামাই মেলাতে। ঘুরবো গোপালপুরের বিখ্যাত জামাই মেলা। So let's start our journey. শুরু করলাম রাস্তাটি থেকে। এই রাস্তা দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি মেলার। এইখান থেকেই শুরু হয়ে গেছে মেলা। এখন আগে প্যান দেখবো। রাতের প্যান্ডাইতে না হইলো না রাতের মধ্যে প্যান্ড আছে তো হাফ প্যান্ট হাফ প্যান্ট ব্যস্ত আছে। আমি মনে করছি বড় প্যান্ট। এই বাচ্চা কর সব বাচ্চা করে দিনি বাচ্চাদের প্যান্ট এই সবগুলা। তো প্যান্ট আর কিনা হলো না, সামনের দিকে যাই অন্য জিনিস দেখার জন্য। সামনে এসে পড়লাম খেলনার দোকানে। কত রকম খেলনা, কিন্তু খেলনা শুধু দেখতেই পারবো, এগুলো কিনে খেলার বয়স তো আর নাই, তাই খেলনাতে আর থাকবো না, অন্য দোকানে যেতে হবে। এখানে শুধু টার্গেট লাইটটা আছে, যেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কাজে লাগতে পারে, অন্যগুলো তেমন কোনো কাজের জিনিস না আমার জন্য। এখন আবার সামনের দিকে এগিয়ে যাই, দেখি মেলাতে আর কি কি অপেক্ষা করছে আমার জন্য, আর কি কি আছে। আচ্ছা, আপনাদের এই কলমগুলা কি ফোনেও কাজ করে? না, এটা ফোনে কাজ করে। কলমে গালি শেষ হয়ে গেলে আবার নেওয়া লাগে না এরকম? না না না, এটা রাবারের কলম। এটা হাত দিয়ে পাওয়া যায় যে কোনো কলম গেলে সেখানে টাচকলি লাগে। কাজের জিনিস হইব, বুঝছো? ওইখান থেকে আরো সামনের দিকে আগালাম, আবার খেলনার দোকান। শুধু খেলনা আর খেলনা। মেলাতে এমনিতেও বাচ্চাদের খেলনাই বেশি থাকে। টার্গেট লাইটই দেখতাম, আর কিছু দেখার নেই। ও পাখিগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। সেইগুলো কত করে? কারেন্টে পাঠাবো না ব্যাটারি পাঠাবো? ব্যাটারি। ব্যাটারি তো ঝামেলা। ছোট ব্যাটারি ঝামেলার জিনিস। না, ভালো ব্যাটারি আছে, ও পেন্সিল ব্যাটারিও ঠিক আছে। ওই ব্যাটারি না, এটা হইলে আবার ভালো পেন্সিল ব্যাটারি। তোমার কাজের একটা জিনিস দেখাইতে পারি, গেম খেলার লেগা। এটি শান্ত ব্যবহার করে। 20 টাকা, আপনারা চাইলেই নিতে পারেন। এখানে তুমি চাইলে জার্সি দেখতে পারো। মাত্র আপনার লোক 200 টাকা ফিস দিন ভাই, যে কোনো যাচ্ছি আপনার মাধ্যমে আইলে। হ্যাঁ, জার্সি তো নাম্বারটা কোনো ঠিক আছে আপনার নাম্বার দিয়ে এখন সব বাদে বাংলাদেশ প্লেয়ার এখন একজনই, হামজা দেওয়ান চৌধুরী। দেখো, হোয়াট অ্যাবাউট দ্যাট ব্ল্যাক? একটু কালোর মধ্যে ওলা হাসুন গালি। বিছুনগুলা দেখো, এগুলা নেওয়ার মতো আছে। একটাই বের করেন তো। বহুত দামি। এই মেলার অন্য একটা সেক্টরে আসলাম, যেখানে শুধু কাঠের জিনিসপত্র রাখা হয়েছে। ট্রেনের সিপ, খেলনা, সাথে স্টিলেরও কিছু জিনিসপত্র আছে। এখানে স্টিলের টাং আছে। এই ঘাটটা দেখো তো, আমার এত ভালো লাগে না। যেমন এটাও দেখো, কাজ প্রচুর। এটা তো চলে।
দেখেন এটা দেখতে পারো। কোন প্রাইস পড়তো আমার 6 চেয়ার। চেয়ার ছাড়া কত পড়বে? রসুন আলু আছে, একদম বাজারের আইটেমগুলো সব আছে। ডাল, এলাচ, আর এই যে দেখেন শুকনা মরিচ, সেই কালারটা হলুদ। এখন চলে যায় অন্য দিকে। এখানে আছে খাবারের দোকান, ফুচকা চটপটির দোকানই বেশি। আর সাইডে একটা খুব সুন্দর রাইড, কিন্তু এটা বাচ্চাদের, আমাদের জন্য না। এরপরে চলে আসলাম স্মোক বিস্কুট, সেই একটা জিনিস। ভূতের বাড়ি, বর্তমানে বেশিরভাগ মেলায় ভূতের বাড়িটা দেখতে পাওয়া যায়, কিন্তু ঢুকবো না ভূতের বাড়িতে। বাকি রয়েছে এই যে কিছু রাইডগুলো। হ্যাঁ, আছে নৌকা, চরকি, নাগরদোলা। আর আমার বিশেষ করে পছন্দ হলো এই নৌকাটা। নাগরদোলাও আগে এক সময় ভালো লাগতো, কিন্তু এখন কেমন জানি নর্মাল নর্মাল লাগে, তা আর এখন ওটা হয় না। আর সাথে ওভারওয়েটের কারণেও উঠতে কিছুটা কষ্টই হওয়ার কথা। তো একটু রাইডের দিকে নজর দিয়ে চলে যাব জিনিসপত্রের দোকানের দিকে কেনার জন্য। প্রথমেই এসে পড়লো পান, বিভিন্ন রকমের মশলা দিয়ে পান। বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই পানগুলো, মেলাতে, প্রতিটা মেলাই থাকে। এ তোমার মাথার জন্য দাঁড়াও, দেখি দেখি, এই যে যেটা দেখো তোমার মাথায় লাগা, এইগুলা ঠিক হবে না, আমি এগুলো লাগাবো কেটা? না না, এই ব্যাগটা দেওয়া দেখি দাও। বড় বড় মিষ্টিগুলা। আচ্ছা ভাই, এই বড় মিষ্টিগুলা কোনটা কত করে কেজি? এটা কোনটা? এটা 400, আর এটা কি 300? 300। আর এই সাইডে এটা 400, এটা 300। এইগুলা কতটুকু হবে এক একটা? 1 কেজি এক একটা। আর ওইটা মানে দুইটা 1 কেজি। এই মেলারটায় স্পেশাল এই জিনিসটা, এই বড় বড় মিষ্টিগুলো। সাইডে আরেকটা দোকান আছে মিষ্টির, দেখে যাই। এখানে মিষ্টিগুলো আরো বড় বড়, দেখি। আচ্ছা দাদা, এই মিষ্টিগুলো কত করে কেজি? 400। আর ওটা 450 করে। আর এর চেয়ে বড় এইগুলো না? একই দাম। সেইগুলোরে এমনি কি মিষ্টি বলেন? সব এটা মাছ মিষ্টি, বালিশ এটা। আর এটা আচ্ছা, ওই জিনিসটা কি? কত করে? ই কত মানে পিস? একটা দেন। জিনিসটা ভালো লাগলো দেখে, সো ট্রাই করি একটা, কেমন লাগে।
সো এভরিওয়ান, আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নিবিড় ট্রাভেলিং অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো একটা জায়গার ভিডিও নিয়ে। ওই পর্যন্ত আমার চ্যানেলটার পাশেই থাকবেন সবাই।